গাইবান্ধায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী ডালের বড়া। কাক ডাকা ভোর থেকে শুরু করে সারা গ্রাম জুড়ে চলে বড়া তৈরির কর্মযজ্ঞ। কেউ ডাল ও চাল ধোয়া নিয়ে ব্যস্ত, কেউ মেশিনে ভাঙানো, কেউ বড়া তৈরিতে, আবার কেউ বা ব্যস্ত শুকানোর কাজে। তরকারিতে বাড়তি স্বাদের যোগান দেয় এই বড়া। শীতকালীন নানা রকম তরি তরকারি ও সবজির সঙ্গে অত্যন্ত সুস্বাদু এই ডালের বড়া যেমনি স্বাদ তেমনি পুষ্টিতেও ভরপুর। মাসকালের খোসা ছাড়ানো ডালের সঙ্গে সামান্য পরিমাণ আতপ চাল মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো মশলা মিশিয়ে মেশিনে গুঁড়ো করা হয়। এরপর চাল ও ডালের গুঁড়ো একসঙ্গে গুলিয়ে জালের তৈরি মাচায় 3 থেকে 4 দিন রোদে শুকানো হয়। শক্ত হয়ে গেলে তৈরি হয় সুস্বাদু বড়া। এরপর সামান্য তেলে ভেজে বিভিন্ন তরকারির মধ্যে খাওয়া যায় এই বড়া। মাঝে মাঝে রোদে শুকিয়ে বড়া দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। শীতের বিভিন্ন সবজির সঙ্গে জনপ্রিয় ও সুস্বাদু হাতে তৈরি এ বড়া স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ডালসহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় লাভ কিছুটা কম হলেও বংশ পরম্পরায় চলে আসা এ পেশা ধরে রেখেছেন তারা। প্রচুর চাহিদা থাকায় এখন পাটায় গুঁড়ো করার পরিবর্তে আধুনিক মেশিনে তৈরি হচ্ছে এই শীতকালীন বড়া। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বাইরেও যাচ্ছে এসব বড়া। উপজেলার বোয়ালি ইউনিয়নের খামার বোয়ালি গ্রাম মাসকালের ডাল গুঁড়ো করে সুস্বাদু বড়া তৈরির জন্য এখন বড়ার গ্রাম হিসেবেই সবার কাছে পরিচিত। বছরের অন্যান্য সময়ে বড়া তৈরি হলেও মূলত শীতকালে জমে এর আসল ব্যবসা। তাই কারিগরদের এখন দম ফেলানোর সুযোগ নেই। গ্রামটির অর্ধশতাধিক পরিবার এই ডালের বড়া তৈরির সঙ্গে জড়িত। দর্শক, আপনারা কিন্তু আসতে পারেন এই বড়া তৈরির কর্মযজ্ঞ দেখতে। আসতে হলে কিন্তু আপনাদের এই আমাদের ডেসক্রিপশনে রাখা যে ঠিকানা আছে, এই ঠিকানা দিয়ে কিন্তু আপনারা এখানে খুব সহজে আসতে পারবেন। আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। পাশাপাশি এই বড়ার তরকারি খাওয়ার জন্য আমাদের গাইবান্ধায় আপনাদের আসার নিমন্ত্রণ রইল। ধন্যবাদ। আমার স্বামীদের বাপ দাদারা করে যাচ্ছে সেই অনেকদিন থেকেই, এরা আমাদের সেই জাতি ব্যবসা আগে থেকেই, কেন আমরাও করে আসতেছি, এরাই আমাদের সংসার চালাচ্ছে। মানে এখান থেকে মনে করেন সব জায়গায় বড়া চলে যাচ্ছে, দেশে বিদেশে, ঢাকায়। এই জন্য এই গ্রামটা সবাই দেয়, এখানে আমরা এই গ্রামে বেশি দিই, গাইবান্ধা জেলায় কোথাও নাই, ওই জন্য বড়া নামে পরিচিত। পরে সকালবেলা ধোয়া বড়া করে নেই, ধোয়া বড়া করে নেওয়ার পরে হলো যত বাটি মেশিনে বাটার পরে আসি এখানে ফ্যানাডালে আর কি বাজারে বিক্রি করি। আমাদের দিনে 1-1.5 হাজার টাকা ইনকাম হয় আর কি। সংসার চলে খুব সুন্দরভাবে চলে আমাদের। এবার আমরা গাইবান্ধায় বেশি, সাল্লাপুর বেশি, দারিয়াপুর বেশি, পড়াইবাড়ি বেশি, তারপরে আর 7 থানাতে যায় আর কি। যা আবার এখান থেকে ঢাকা ঢুকাতেও চলে যায় আর কি। ঠান্ডা দিন, ঠান্ডার সময় বেশি চলে, ঠান্ডার সময় বেশি চলে, গরমের দিনে হয় না, টক লাগে। শীতের দিনে খুব ভালো চলে।